হোয়াট আ ম্যাচ ভাই! নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের আরো একটা ফাইনালে বাংলাদেশের যুবারা। এই ম্যাচ নিয়ে কথা বলতে যদি হয়, ১ম হাফে আমাদের কাছে মনে হইছে যে বাংলাদেশ আর নেপাল ২ দল বেশ ব্যালেন্স একটা গেম খেলতেছিল। বাংলাদেশ বেশ কয়েকবার উইং অ্যাটাক করতেছিল। বাট সেন্ট্রাল যে স্পেসটা সেটা আমার কাছে মনে হইছে নেপাল বেশ ভালোভাবেই ডিফেন্ড করতেছিল। কুইক টাচেস বাংলাদেশকে তারা করতে দিছিল না। কারণ তারা এত পরিমাণ আ ইনটেন্স প্রেস করতেছিল। বাংলাদেশ তো হচ্ছে মানে নেপালের এগেইনস্ট এ বা সাউথ এশিয়ার যে দলগুলো আছে তাদের এগেইনস্ট এ বিল্ড আপ করে খেলার চেষ্টা করে। বাট নেপাল না সেই সুযোগটাই দিচ্ছিল না। নেপাল কন্টিনিউয়াসলি প্রেস করতেছিল। বাংলাদেশকে বল পায়ে কমফোর্টেবল হতে দিচ্ছিল না। এজন্য বাংলাদেশকে লং যেতে হচ্ছিল উইং এ সেখান থেকে আমার কাছে মোস্ট অফ দ্যা টাইম মনে হচ্ছে আমরা ক্রসের দিকে যাচ্ছিলাম। সো ওই জিনিসটা তারা সেন্ট্রালি আমরা যে পেনিট্রেট করব সেই জিনিসটা তারা ব্লক করে রাখতেছিল। সো নেপালের ক্রেডিট যায় ফার্স্ট হাফ এর ডিফেন্ডিং এ তাদের গোলকিপারও যথেষ্ট পরিমাণ ভালো পারফরম্যান্স দিছে। অন দি আদার হ্যান্ড তারা অ্যাটাক যখন করছে তারা কাউন্টারে অ্যাটাক করছেন তাদের উইঙ্গার বেশ ভালো ছিল। আই ফরগেট দ্যা নেম। তারা উইং থেকে বেশ ভালো কিছু অ্যাটাক প্রোডিউস করছে। মানে কুইক কিছু তারা ট্রানজিশন আসছে যেটা আসলে থ্রেটনিং ছিল। বাট বাংলাদেশও বেশ ভালোভাবেই ডিফেন্ড করছে। সো সেকেন্ড হাফে যখন আমরা নামি আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ মোর কন্ট্রোলড ওয়েতে নামার চেষ্টা করছে অ্যান্ড খেলাটা গোছানোর চেষ্টা করছে। যে জিনিসটা আমাদের রেজাল্ট আমরা পেয়ে গেছি হচ্ছে সেট পিস থেকে যখন আশিকুর হেডটা দিল ভাই দারুণ সুন্দর একটা মানে বল ডেলিভারি ছিল, ফ্লাইট ভালো ছিল, পেসও ভালো ছিল। একদম সেটাতে টপ নচ একটা হেড দিছে। অ্যান্ড ওই জায়গাটাতে আসলে মোমেন্টামটা বাংলাদেশ নিজের কাছে নিয়ে আসে। অ্যান্ড মানিক যে সুন্দর করে ভাই একটা বল বের করেছে ড্রিবল পাস্ট করে প্লেয়ারকে এত সুন্দর একটা বল বের করছে। তো সেইখানে আসলে ফয়সাল একটা ইজি ট্যাপ ইন থেকে বাংলাদেশকে ২-০ তে এগিয়ে নিয়ে যায় এবং সেখানে মনে হচ্ছিল যে ম্যাচ বাংলাদেশের জন্য সেট। বাট নেপাল ফট ব্যাক রিয়েলি ওয়েল। সো আমার কাছে মনে হচ্ছে তারা যে ইনটেনসিটিটা ফার্স্ট হাফে দেখাইতেছিল যেটা তারা সেকেন্ড হাফে দেখাইতে পারতেছিল না, তারা ওইটা আবার নিয়ে আসার চেষ্টা করছে। অ্যান্ড কন্টিনিউয়াসলি তারা বল উইং করে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করতেছিল অ্যান্ড তারা গোল পেয়েও যায়। অ্যান্ড ওই মোমেন্টে মনে হইতেছিল ভাই লক হয়ে গেছে। লক আসলে হয়ে গেছে। তো বাংলাদেশ ওই মোমেন্ট থেকে আসলে আমার কাছে মনে হইছে ডিফেন্ড করতেছিল, নেপাল অ্যাটাক করতেছিল বাট সেটা কাজে দেয়নি। বাংলাদেশের ডিফেন্ডিং ওই পার্টিকুলার মোমেন্টে বেশ ভালোই ছিল অ্যান্ড উই গট দ্য উইন। ডিজার্ভিং দল হিসেবেই আমরা উইনটা পেয়েছি অ্যান্ড বাংলাদেশের জন্য শুভকামনা আরো একটা ফাইনাল হাতছানি দিচ্ছে বাংলাদেশী যুবাদের জন্য। তো যাই হোক আপাতত কনগ্রাচুলেশনস বাংলাদেশ ফুটবল ফ্যান্স।